আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক অদ্ভুত ভয়ঙ্কর সত্য ঘটনা, যেখানে কালো জাদু করতে ব্যবহার করা হয়েছে কবরের মাটি। এই গল্পের প্রতিটি শব্দ আপনাকে কাঁপিয়ে তুলবে। তাহলে চলুন শুরু করা যাক এই অদ্ভুত, ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা। ঘটনাটা পাঠিয়েছে পুরান ঢাকা থেকে কুদ্দুস ভাই। ভয়ের আরেক নাম ভূতের ইনভয়েস। বাংলাদেশে এক প্রাচীন গ্রাম, যেখানে রহিম নামের এক দরিদ্র কৃষকের বসবাস। তার জীবনে নানান সমস্যা, ঘরে অদ্ভুত অশান্তি, চাকরি নেই, সংসারের দরিদ্র, আর প্রতিদিন রাত্রেবেলা অদৃশ্য কারো উপস্থিত তাকে ভয় পাইয়ে তোলে। একদিন গ্রামে এক তান্ত্রিক আসে। সে রহিমকে বলল, তুমি যদি ধনী হতে চাও তবে কবরের মাটি এনে আমাকে কাছে দিতে হবে। মৃত মানুষের মাটি দিয়ে যে মন্ত্র করা হবে তাতে তোমার ভাগ্য বদলে যাবে। রহিম অন্ধ বিশ্বাসে সম্মতি জানায়। গভীর রাতে সে যায় কবরস্থানে। হঠাৎ চারদিকে নিস্তব্ধ হয়ে যায়। শীতল বাতাস বইতে শুরু করে, যেন মাটির নিচ থেকে শত শত ফিসফিসানি ভেসে আসে। রহিম কবরের মাটি তুলে নেয়, কিন্তু সেই মুহূর্তে তার কানে ভেসে আসে এক নারীর চিৎকার, কে? আমার ঘুম বাঙালি। রহিম দৌড়ে পালিয়ে আসে মাটি নিয়ে। কিন্তু পরের দিন থেকে তার জীবনে নেমে আসে অদ্ভুত সব ঘটনা। রাতে দরজার বাইরে আশ্রানো শব্দ, জানলার পাশে কালো ছায়া ঘুরে বেড়ায়, আর রাতে রহিমের গলা কে যেন চেপে ধরে। তান্ত্রিক পরের দিন রহিম তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক মন্ত্র শুরু করতে হঠাৎ মাটির ভিতর থেকে এক কালো ধোঁয়া বের হয়, আর সে ধোঁয়া মানুষের আকার ধারণ করে রহিমের সামনে। আমার মাটি কেড়ে নিয়ে এসেছি, এবার তোর আত্মা আমার হয়ে যাবে। রহিম চিৎকার